বাংলাদেশের নতুন সরকার আসার পর থেকেই কিন্তু বেশ কিছু সমালোচনার মুখে পড়েছে। তবে এই সমালোচনার মূলে আছে পুরনো সরকারে রেখে যাওয়া নানা সংকট আর অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি জমে থাকা একরাশ ক্ষোভ। আর এই সব কিছু শুরুটা হয়েছে একদম রাস্তা থেকে, সাধারণ মানুষের এক চরম ভোগান্তি দিয়ে, জ্বালানি সংকট। চলুন এই জটিল পরিস্থিতিটা একটু সহজ করে বোঝার চেষ্টা করি। আচ্ছা, এবারের ঈদের ছুটিতে যারা বাড়ি ফিরছিলেন তাদের অনেকেই একটা ভয়ঙ্কর অভিজ্ঞতার মধ্যে দিয়ে গেছেন। শোনা যাচ্ছে দেশজুড়ে নাকি বেশিরভাগ গ্যাস স্টেশনই বন্ধ ছিল। অবস্থা এতটাই খারাপ ছিল যে সোর্সের ভাষায় বলতে গেলে মোটর সাইকেলেও পর্যন্ত তেল পাওয়া যাচ্ছিল না। ঈদ মানে তো আনন্দের সাথে প্রিয়জনের কাছে ফেরা, তাই না? কিন্তু সোর্স জানাচ্ছে এবার সেই আনন্দ অনেকের জন্যই দুঃস্বপ্নে পরিণত হয়েছিল। শুধু জ্বালানির অভাবে বহু পরিবারকে মাঝপথ থেকেই ফিরে আসতে হয়েছে বা যাত্রা বাতিল করতে হয়েছে। ভাবুন তো, একটা নতুন সরকার ক্ষমতায় আসার মাত্র ১.৫ মাসের মাথায় কেন এমন একটা পরিস্থিতি তৈরি হবে? এটা কি শুধুই একটা অব্যবস্থাপনা, নাকি এর পেছনে আরও গভীর কোনো সমস্যা আছে? সারা দেশে ফুয়েল পাম্পগুলো দড়ি দিয়ে বন্ধ করে রাখা, এই দৃশ্যটা তো সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়ারই একটা ভয়ঙ্কর ইঙ্গিত দেয়। সোর্সের মতে এটা কেবল ছুটির দিনের একটা সাধারণ বিশৃঙ্খলা নয়, বরং এটা একটা বড় প্রশ্ন তৈরি করেছে। এত কম সময়ে পরিস্থিতি কিভাবে এমন নিয়ন্ত্রণের বাইরে চলে গেল, আর এর আসল দায়টা কার? কিন্তু জানেন, এই সংকটের থেকেও বড় বিষয় হয়ে দাঁড়িয়েছে সরকার কিভাবে এর জবাব দিচ্ছে। সোর্সের মতে নতুন প্রশাসনের প্রতিক্রিয়া বা তাদের কথাবার্তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে আর জন্ম দিয়েছে তীব্র সমালোচনার। এখানে সরকারি ভাষ্য আর বাস্তবতার মধ্যে পার্থক্যটা একটু দেখুন। একদিকে সরকার বলছে জ্বালানির কোনো সংকট নেই, কিন্তু সাধারণ মানুষ নিজের চোখে দেখছে যে পাম্পগুলো বন্ধ। সোর্সের মূল অভিযোগটা ঠিক এখানেই। তারা বলছে নতুন সরকার বাস্তবতা অস্বীকার করার সেই পুরনো পথেই হাঁটছে, যা নাকি ঠিক আগের সরকারের কৌশলেরই একটা পুনরাবৃত্তি। সোর্সের মতে সরকার যদি সবকিছু নিয়ন্ত্রণে আছে এমন বড়াই না করে সহজভাবে বলতো যে পরিস্থিতি সামাল দিতে একটু সময় লাগবে, তাহলে মানুষ হয়তো সেটা মেনে নিত। কারণ ঈদের সময় এমন সমস্যা নতুন কিছু না। কিন্তু যখন বাস্তবতা ভিন্ন, তখন এই ধরনের দাবি সরকারের বিশ্বাসযোগ্যতাকেই আসলে প্রশ্নের মুখে ফেলে দেয়। তবে এই যে জ্বালানি সংকট, এটা কিন্তু কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। সোর্সের মতে এটা গত ১৫ বছরের জমে থাকা অনেক বড় একটা সমস্যার একটা লক্ষণ মাত্র। তো আলোচনায় এবার মোড় নিচ্ছে সেই অতীতের দিকে। সোর্স এখানে একটা বেশ সাহসী পরামর্শ দিচ্ছে, আর তা হল নতুন সরকারের উচিত জাতির সামনে একটা শ্বেতপত্র প্রকাশ করা। মানে অবকাঠামো প্রকল্পের নামে কত টাকা বেশি খরচ দেখানো হয়েছে, বিলিয়ন বিলিয়ন ডলার কিভাবে বিদেশে পাচার হলো, বিদ্যুৎ খাতে ভর্তুকির আড়ালে আসলে কি হয়েছে, এই সব কিছু জনগণের সামনে তুলে ধরার দাবি জানানো হচ্ছে। এর মূল উদ্দেশ্যটা হল উন্নয়নের পেছনের আসল গল্পটা সামনে নিয়ে আসা। সোর্সের দাবি, আমরা যে চকচকে নতুন রাস্তা বা বড় বড় সেতু দেখছি, তার আড়ালে লুকিয়ে আছে বিশাল ঋণের বোঝা আর দুর্নীতির এক অন্য গল্প। আর সেই সত্যিটা জনগণের জানার অধিকার আছে। পুরানো সরকারের পাশাপাশি সোর্সের সমালোচনার তীর কিন্তু ঘুরে যাচ্ছে সাম্প্রতিক অন্তর্বর্তীকালীন সরকারের দিকেও। আর এই সমালোচনার একেবারে কেন্দ্রে রাখা হয়েছে ড মোহাম্মদ ইউনূসকে। সোর্সের ভাষায় ড ইউনূস এবং তার সরকার ছিলেন পুরো নষ্টের মূল। ভাবন, এই একটা বাক্যই কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি তাদের গভীর হতাশা আর ক্ষোভ প্রকাশ করার জন্য যথেষ্ট। সোর্সের অভিযোগটা কিন্তু বেশ গুরুতর। তারা দাবি করছে যে অন্তর্বর্তীকালীন সরকার নাকি আলেম, ওলামা বা বিডিআর জওয়ানদের মতো রাজনৈতিক বন্দীদের মুক্তি দিতে পারত, কিন্তু দেয়নি। শুধু তাই নয়, অভিযোগ করা হচ্ছে যে তারা এই কাজে নাকি আমেরিকান দূতাবাসের সাহায্য নিয়ে প্রিজনার রিলিজ আটকে দিয়েছিল। সোর্সের মতে এটা ছিল জনগণের বিশ্বাসের সাথে এক চরম বিশ্বাসঘাতকতা। তাদের ভাষায় অন্তর্বর্তীকালীন সরকার ন্যায়বিচার করার একটা বিশাল সুযোগ পেয়েও নাকি নিজেদের পকেট ভরেছে। এর মানে দাঁড়ায় জাতীয় স্বার্থের চেয়ে ব্যক্তিগত লাভ আর বিদেশি শক্তির চাপই তাদের কাছে বড় হয়ে উঠেছিল। শুধু সমস্যা ধরিয়ে দিয়েই কিন্তু সোর্স থেমে থাকেনি। তারা বর্তমান সরকারের জন্য একটা সুস্পষ্ট পথ নির্দেশনাও দিয়েছে। মানে কিভাবে এই গভীর সংকট থেকে বেরিয়ে আসা যায় তার জন্য কিছু পরামর্শ তুলে ধরা হয়েছে। সোর্সের প্রস্তাবিত কৌশলটা মূলত 4টা ধাপের। প্রথমত, সমস্যা অস্বীকার না করে সেটা স্বীকার করে নেওয়া। দ্বিতীয়ত, আগের সরকারের কাছ থেকে কেমন অর্থনৈতিক অবস্থা পাওয়া গেছে সেই বিষয়ে স্বচ্ছ থাকা। তৃতীয়ত, অন্যায়ভাবে যাদের জেলে রাখা হয়েছে বলে মনে করা হয় তাদের মুক্তি দেওয়া। আর সবশেষে, আজকের সমস্যার দায় নিজেদের কাঁধে না নিয়ে জনগণকে বোঝানো যে শিকড় আসলে কতটা গভীরে। মোট কথা হল সততার সাথে পরিস্থিতি মোকাবেলা করা। সোর্সের চূড়ান্ত বার্তাটা খুবই পরিষ্কার। মানুষ যখন নিজের চোখে দেখছে যে ফুয়েল পাম্পগুলো বন্ধ,
তখন সরকারের মুখের কথা তো কেউ বিশ্বাস করবে না, তাই না? বিশ্বাসযোগ্যতা যদি ফিরিয়ে আনতে হয় তার একমাত্র উপায় হল সত্যিটা বলা এবং আগের সরকারের করা ভুলের পুনরাবৃত্তি না করা। আর সবশেষে এই পুরো আলোচনাটা আমাদের একটা মৌলিক প্রশ্নের সামনে এনে করায়, যেটা শুধু বাংলাদেশের জন্য নয়, যে কোনো দেশের সরকারের জন্যই প্রযোজ্য। আসল ঝুঁকি কোনটা? একটা কঠিন সত্য স্বীকার করে নেওয়া, নাকি একটা মিথ্যা স্থিতিশীলতার আশ্বাস দিয়ে যাওয়া? এই প্রশ্নটা নিয়ে ভাবার অবকাশ রইল। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।